25 জনের যাবজ্জীবন, 13 জনের 10 বছর জেল দিয়েছিল। আমি তার প্রতিবাদ করার কারণে রায় হওয়ার পরে আওয়ামী লীগের বিজয় মিছিল দেখেছি, মিষ্টি খাওয়া খেয়ে দেখেছি। পরে আমাদের ছেলে যখন আমাকে বললো তাদের বিজয় দেওয়ার পর, তাদের নির্বাচন পর মিছিল করার অপরাধে আমার উপর যেভাবে আক্রমণ করা হয়েছিল মেরে ফেলার জন্য, গণহত্যাকারী, গণহত্যার সমর্থনকারী এরা একবার এক এক কথা বলেছে। আওয়ামী লীগ যখন গণহত্যা করেছে, অনেকে আওয়ামী লীগের অনেক নেতার বিরুদ্ধে হত্যা মামলা হচ্ছে, আমাকে প্রশ্ন করা হয়েছে এদের হত্যা মামলা হচ্ছে, এটা তখন ছিল না। তাহলে আমি কোথায় ছিলাম? আমাদের টকশোতে ধরে নিয়ে গেল। এই যে দেশে ভোটারবিহীন নির্বাচন হয়েছে, আপনার হেফাজতের উপরে নির্মম ভাবে গুলি চালিয়ে হত্যা করেছে, মধ্যে রক্ত লাল হয়ে গেছে, বিএনপির মিছিলে হামলা হয়েছে, ডিভিশনাল সমাবেশে হামলা হয়েছে। এই ছাত্র সমাজ একদিন একটা বিবৃতি দেয়নি, একদিন একটা কথা বলে নাই, একদিন একটা মিছিল করে নাই। অবশ্যই উনি যে অপকর্ম করেছেন তাদের তো আইনের আওতায় আনাই উচিত। শুধু তাই না, নির্বাচন কমিশনে কোনো কাজ তো করে নাই, একতরফা নির্বাচন করেছে। উনি জেনে বুঝে 3% ভোটকে 30% বলছেন, 40% বলেছেন, এবং কোটি কোটি না হাজার হাজার কোটি টাকা খরচ করেছেন। অথবা এই টাকারও তো হিসাব তার কাছে নিতে হবে। যেটা অকার্যকর একটা নির্বাচন, সেই নির্বাচনের পিছনে টাকা খরচ হবে জনগণের টাকা, এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এখন উনি যত কথাই বললেন, উনি বললেই হলো, এবং ওনাকে এমন শাস্তির আওতায় আনা উচিত ভবিষ্যতের জন্য কেউ এই ধরনের কাজ কেউ না করে, এইটা আমি মনে করি। আমি আপনাদের আলোচনাটা সম্পূর্ণভাবে শুনতে পারিনি, কারণ আমি একটা জানাজায় গিয়েছিলাম, আপনার সাথে অংশগ্রহণ করে পরে আমি আবার কবরে মাটি দিয়ে পরে আবার গাড়িতে আসছি, এতক্ষণ আপনি শুনলাম আর কি। এখানে বিভিন্ন ধরনের আলোচনা হচ্ছে, সরকারকে নিয়ে নানান ষড়যন্ত্র চলছে। ইতিমধ্যে তো 4টা কূপ হয়ে গেছে, মানে সামরিক কূপ না, বিভিন্ন প্রশাসনিক ভাবে, তারপর আইন। আপনাকে দর্শকে যে প্রশ্ন করেছে যে জামাতে ইসলাম আপনাদেরকে নিয়ে অনেক কথা বলছেন বা জামাতে ইসলাম নিজেদেরকে নিয়ে অনেক কথা বলছে, সেটা নিয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা? আর এখানে গোলাম সারার মিলন ভাই যেটা বলেছেন সর্বদলীয় সরকারের কথা, সর্বদলীয়, এই বিষয়ে আপনার কোনো মতামত আছে কিনা সেটাও যদি যোগ করেন আপনি। যে অবস্থায় আসে এখন, এই অবস্থায় সর্বদলীয় সরকার গঠন করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না, প্রথম কথা। আর দ্বিতীয়ত কথা, জামাত ইসলাম বিএনপিকে নিয়ে কি বলছে না বলছে, নানান কথা বলতে পারে। আমাদের পক্ষ থেকে খুব পরিষ্কার বক্তব্য, শুধু জামাত না, আমাদেরকে নিয়ে অনেকে অনেক কথা বলছে। এর আগে আমি বললাম, এটা ব্রিগেডিয়ার সাখাওয়াত বলার পরে তাকে আমি মাফ চাইতে বলেছিলাম এবং পদত্যাগ করতে বলেছিলাম। আমি বলার পরে ছাত্ররা তার বিরুদ্ধে মিছিল করেছে এবং উনি পদত্যাগ করেছেন, মাফও চেয়েছেন। এখানে আমি স্পষ্ট করে বলছি যে বিএনপিকে নিয়ে নানান ধরনের ষড়যন্ত্র হচ্ছে, বিএনপি লুট করতেছে, বিএনপি বিভিন্ন জায়গায় জমি দখল করছে, মাছের পুকুর দখল করছে, নানান কথা বলছে। আমি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই যে দীর্ঘ 15.5 বছর বিএনপির উপর যে নির্মম নির্যাতন হয়েছে, কত হাজার মানুষ আহত হয়েছে, কত লক্ষ মানুষ আমরা মামলার আসামি হয়ে দিনের পর দিন মিথ্যা কারণে মিথ্যা মামলায় কারাগারে কাটিয়েছি। আমি তো সর্বপ্রথম বাংলাদেশের সর্বপ্রথম উদাহরণ আমি আমার সাথে বড় উদাহরণ তো নেই। টক শোতে যত লোক আসেন সমস্ত লোকের প্রতি সম্মান দেখে বলতেছে, আমার জীবনে যত ঘটনা অঘটনা ঘটেছে সবার জীবনগুলো কি যোগ করতে হবে? এই সরকার আমলে যদি আমি বলি, আমাকে 2018 সালে গুলি করা হয়েছে, গুলি লাগে নাই, আল্লাহর রহমতে আমার ক্ষতবিক্ষত করা হয়েছে, আমি হেলিকপ্টার ঢাকায় গিয়েছি। এটা এই ঘটনা অন্য কারোর সাথে হয়নি, যারা আমাদের আলোচনা আমরা যারা করি। এবং তারপর রাতের ভোট কেটে নেওয়া হয়েছে, 0 ভোট দেওয়া হয়েছে, 1 ভোট দেওয়া হয়েছে, 2 ভোট দেওয়া হয়েছে, অথচ আমি 1 কেন্দ্রে ভোট পেয়েছি 3130, কোন কেন্দ্রে ভোট পেয়েছি 26টো, অথচ কয়েকটা কেন্দ্রে 0 ভোট, 1 ভোট, 2 ভোট দেওয়া হয়েছে। এই যে অনিয়ম, আমি এই যে আমার ঈশ্বরদের 47 জন নেতা কর্মীর বিরুদ্ধে রায় দিয়েছিল, আমি তখন সাবেক প্রধানমন্ত্রীর সাথে ছিলাম, সেখানে 9 জনের ফাঁসি, 25 জনের যাবজ্জীবন, 13 জনের 10 বছর জেল দিয়েছিল। আমি তার প্রতিবাদ করার কারণে রায় হওয়ার পরে আওয়ামী লীগের বিজয় মিছিল দেখেছি, মিষ্টি খাওয়া খেয়ে দেখেছি। পরে আমাদের ছেলে যখন আমাকে বললো তাদের বিজয় দেওয়ার পর, তাদের নির্বাচন পর মিছিল করার অপরাধে আমার উপর যেভাবে আক্রমণ করা হয়েছিল মেরে ফেলার জন্য, আমার অনেকে আহত হয়েছিল। সেদিন আমার আত্মীয় স্বজন, আমার পাশে যারা ছিল আমার দলীয় নেতা কর্মীরা, আমি টক শোতে গিয়ে বলেছিলাম, সেদিন ট্রেনে হামলার ঘটনাকে কেন্দ্র করে, ট্রেনে তো হামলার ঘটনা কেউ আহত হয়নি, তার আগে স্টেশনের 2-1টা যে আহত হয়েছে তার চেয়ে বেশি লোক আহত হয়েছে আমার সাথে, তাহলে এর বিচার কি হবে?
আমাদের সে আল্লাহ রহমতে 25 জনের যাবজ্জীবন এবং 13 জনের জামিন হয়েছে। তারা আজ রোববার সোমবার তারা বের হবে। ফাঁসির আসামি 9 জন আছে, তারা হয়তো পরবর্তী সময় এই সরকার পরিবর্তন না হলে তো সম্ভব ছিল না, হয়তো আমরা আশা করতে হচ্ছে। এই ঘটনাগুলি কারো কোন দলের এই ধরনের কোন ঘটনা আছে নাকি? এরকম কত ঘটনা আমরা বলবো। আমার কথাই যদি আমি বলি, এই রায়ের দিন আমার উপরে যে আক্রমণটা হলো গেল একটা, তারপরে আমি মিছিল করতে গেলাম। এই যে যখন লোডশেডিং এর প্রতিবাদে মিছিল করে যখন আমি শেষ করে যাচ্ছি ওই যে পার্টি অফিসের সামনে, সেখানে আমাকে মেরে ফেলার জন্য আমার ঘরে তাণ্ডব চালানো হলো। আমার সারা শরীর ক্ষত বিক্ষত করা হলো। আমাকে রক্ষা করতে গিয়ে স্বেচ্ছাসেবক দল পাবনা জেলার আহ্বায়ক ইয়ামিন খান গুরুতরভাবে আহত হলো। আমার সাথে অনেক মানুষ আহত হয়েছিল। এই যে ঘটনা আমাদের মতো মানুষের উপরে এই যে আক্রমণ, আপনি চিন্তা করতে পারেন এই দেশের স্বাধীনতা যুদ্ধের পূর্বে 69 গণঅভ্যুত্থান থেকে শুরু করে আজ দিন পর্যন্ত আন্দোলন সংগ্রাম মুক্তিতে যাওয়া এমন কোন ঘটনা নেই। কখনো মিছিলের সামনে, কখনো মাঝখানে, কখনো সামনের সাইড থেকে আমি নেতৃত্ব দিয়েছি, আমাকে পর্যন্ত তারা খাতির করে নাই। সেই আওয়ামী লীগ ষড়যন্ত্র করেই যাচ্ছে, এখনো করে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে সেই আওয়ামী লীগকে নিয়ে এই সরকারের মন্ত্রীরা, সাকর সাহেব বলেছে, অনেকে বলছে আওয়ামী লীগকে মাঠে আসতে দেওয়া উচিত, আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত। মোটেই উচিত না। তারা তো ফ্যাসিস্ট। তারা যেভাবে জোর করে 3 টার্ম ক্ষমতা দখল করেছে, 2008-এ তো মঈন আহমেদের সেই সামরিক বাহিনী 10% করে ভোট আগের থেকে ব্যালট বাক্সের ভিতরে ঢুকিয়ে রেখেছিল বলেই ভোটের পার্সেন্টেজ হচ্ছে 86% ভোট বাংলাদেশে কোনোদিনও কাস্ট হয় না। কাস্ট হওয়ার কারণ 10% ভোট তারা ওখানে রেখে দিয়েছিল। এরপরে আমরা 2014 সালে বিনা হয়ে তার ভোট করেছে। সেদিন জাতীয় পার্টি যদি ওই ভোটে না যায়, তাই কিন্তু আর নির্বাচন সামনের দিকে আর এগোতে পারে না। 2018 সালে আমরা গেলাম বিশ্বাস করে, আমাদেরকে সেদিন নিয়ে গিয়ে যে ব্যবহার সেদিন করা হলো, সেই দল কিভাবে নির্বাচন আসার চিন্তা করে 2024 সালে। ওনাদেরকে তো বলা হয়েছে, গতকালকে নিশ্চয়ই আপনি দেখেছেন যে ওনাদের একটা মানে উপদেষ্টাদের পক্ষ থেকে বলা হয়েছে যে ওনাদের আগে বিচার হবে, তারপরে ওনারা রাজনীতি করতে পারবে। এটা বলা শুরু করেছে। আমি তো গত পরশু 4টা টেলিভিশনে আমি কথা বলে আসছি, এইভাবে বলে আসছি, খবরদার আওয়ামী লীগের প্রতি এত দরদ দেখানো আপনাদের এত তাড়াতাড়ি দরকার পড়ে নাই। এখনো রক্তের দাগ শুকায় নাই, কবরের মাটি এখনো শুকায় নাই, এখনো কবরের মাটি। এই মুহূর্তে আপনারা সাহস করেন কি করে? এবং জাতীয় পার্টি যদি 2024 সালের 7 জানুয়ারি নির্বাচন, 5 জানুয়ারি নির্বাচন না যায়, এই নির্বাচনটা কিন্তু হতো না। তাই আমি বলেছি আওয়ামী লীগ 14 দল, রাহেদ খান, মিলন, হাসান ইনু এবং জাতীয় পার্টির উভয় অংশ, তাদের নির্বাচন থেকে দূরে রাখা দরকার। তাকে দেশের মানুষের সর্বনাশ করেছে, আওয়ামী লীগকে তারা বারে বারে সহায়তা করেছে। তারা দেশের মানুষের স্বার্থের দিকে তাকায় নাই, না তাকিয়ে এই দেশটাকে ধ্বংস করেছে। এদের বিচার হওয়া উচিত, এর প্রত্যেকের বিচার হওয়া উচিত, ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এরা গণহত্যাকারী, গণহত্যার সমর্থনকারী। এরা একবার এক কথা বলেছে। আওয়ামী লীগ গণহত্যা করেছে, অনেকে আওয়ামী লীগের অনেক নেতার বিরুদ্ধে হত্যা মামলা হচ্ছে। আমাকে প্রশ্ন করা হয়েছে এদের হত্যা মামলা হচ্ছে, এটা তখন ছিল না। তাহলে আমি কোথায় ছিলাম? আমাদের টকশোকে ধরে নিয়ে গেল, ওদের তো মামলা হচ্ছে, টকশোকে ধরে নিয়ে গিয়ে সেই মামলা দিয়ে গাড়ির নাম্বার প্লেট নাই, চ্যাসিস নাম্বার নাই, মালিক নেই, গাড়ি পুড়ে নাই, কোনো কিছু হয় না, সাজা দিয়ে দিল, 4 বছরের সাজা দিল, জরিমানা করে দিল। এত তাড়াতাড়ি সব ভুলে যাচ্ছে হবে? এই জন্য বলি এরা গণহত্যাকারী। মামলা হচ্ছে প্রধানমন্ত্রীর নাম। যেদিন আবু সাইদ মারা যায়, ওই দিন আমি বলেছিলাম বৈশাখী টেলিভিশনে, প্রধানমন্ত্রী 1 নম্বর আসামি, 2 নম্বর আসামি স্বরাষ্ট্রমন্ত্রী, 3 নম্বর আসামি আইজিপি, 4 নম্বর আসামি ওবায়দুল কাদের, তারপরে ওই এলাকার এসপি নিয়ে, এবং র্যাব যদি যেখানে থাকে র্যাবের ডিজি হবে, যদি বিজেপি মানে থেকে বিজেপি সেখানে আসামি হবে। আজকে হচ্ছে ওবায়দুল কাদের সাহেব কেন ধরা পড়ছে না, আপনার কি মনে হয়? কোথায় গেছে তারাই জানে, তারা তো পালানোর কথা না। তারা তো ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগ পালাই না, সে ঘোষণা কোথায় গেছে? এবং দেখেন, এবং আপনার দল নিয়ে যে কথাগুলো উঠছে বিএনপি নিয়ে, সেটা কি পুরোটাই প্রোপাগান্ডা নাকি, যে দখলদারিত্বের যে বিষয়গুলো উঠেছে? দল নামে বলে, যেমন কিছু কিছু ঘটনা একেবারেই ঘটে নাই দলের ভিতরে। কিছু আমাদের দলের নামে অনেকে দল করেছে, দল করে অনেকে হয়তো করেছে, পার্সেন্টেজ কতটুকু? আজকে 1 মাস 1 দিন আওয়ামী লীগ বলেছিল যেদিন আওয়ামী লীগ ক্ষমতা হস্তান্তর করবে, ক্ষমতা ছেড়ে দিবে,
বা আওয়ামী লীগ যেদিন পতন হবে, ওবায়দুল কাদের, তুফাইল আহমেদের মতো সিনিয়র নেতা বলেছিল এক মারা যায়নি, তাহলে কি, তাহলে এটা কি আপনি দেখবেন না? ওই যে সমস্ত বুদ্ধিজীবীরা এসে ওই টেলিভিশনে কথা বলে, কিছু কিছু দল আছে, তাদের কয়জন লোক মারা গেছে, কয়টা মামলা গেছে তারা? আমাদের কত লোক মারা গেছে? একটা লোক মারা গেছে আওয়ামী লীগের? বলেন, আওয়ামী লীগ এই কয় বছরে নিজেরা মারামারি করে যত শত মানুষ মারা গেছে। আজকে 1 মাস 1 দিন আওয়ামী লীগের একটা লোক বিএনপি দ্বারা আহত হয় না, বিএনপি দ্বারা নিহত হয় না। বাড়িঘর 2-1টা জায়গায় তারা, আমার বাড়ি সে ভেঙেছে, আমি সেই মুহূর্তে আমি হয়তো উত্তেজনা বলতে তার ওখানে যেতেই পারি, তাহলে পরে আপনার গণভবন কেন ভাঙলো? গণভবন ওয়াল পর্যন্ত নেই। আমি খেয়াল করিনি, গতকাল আমি ঢাকা গিয়েছিলাম, দেখে আসতাম কেন আক্রমণ, কোথায় র্যাব, পুলিশ, সেনাবাহিনী? আমরা জানতাম ভারতের এরা সেনারা তাদের পাহারা দেয়, কোথায় গেল? আপনার সংসদ ভবন কেন ভাঙলো? সংসদ ভবন তছনছ করে দিয়ে আসলো। এটা হলো গণবিক্ষোভ। থানাগুলি কেন ভাঙচুর হলো? পুলিশ কেন পোশাক ছেড়ে আপনার লুঙ্গি পরে অন্য জায়গায় পালিয়ে গেল? এত অত্যাচার করে, আর এদেরকে সমর্থন করছে জাতীয় পার্টি, এদেরকে সমর্থন করছে হাসান গেনু, এদেরকে সমর্থন করছে আপনার রাহিদ খান মেনন। আজকে হত্যা মামলা হচ্ছে কেন হবে না? এই হত্যাকারীদের সমর্থন করেছে। একজনকে বলেছে যে হত্যা করা ঠিক না, হত্যা বন্ধ করা উচিত, গণহত্যা বন্ধ করা উচিত বলেছে তারা। যেহেতু বলে নাই, হত্যাকে যে তারা সমর্থন করেছে, সেই কারণে সে না থাকলেও সে এই হত্যাকে সমর্থন করেছে বিদায় তার বিরুদ্ধে হত্যা মামলা হতে পারে। দেশনেত্রী বেগম খালেদা কোন অপরাধ? আমি বারবার বলেছি, আমি চ্যালেঞ্জ করেছি, কে প্রমাণ করতে পারলে আমার গর্দান কেটে নি, এভাবে তাই বলেছি। তো কই, প্রমাণ তো করতে পারলো না, অথবা তাকে সাজা দেওয়া হলো, দীর্ঘদিন তাকে বিদেশ যেতে দেওয়া হলো না। এই যে অপকর্ম, তখন কারা কি বলেছে? আজকে যে বৈষম্য বিরোধী ছাত্ররা, তাদের সাথে আমি কালকে এক প্রশ্ন শুনেছিলাম, এই সরকার পাপের কারণে গেল। 18 সালে যদি আপনার কোটা 20% রেখে দিত, ছাত্র ঘরে ফিরে আসতো। আবার যদি 24 সালে গিয়ে কোটা আবার ফিরে না নিয়ে আসতো, ছাত্রকে মাঠে আসতো? একজন ছাত্রকে মাঠে আসতো? আসতো না। এই যে দেশে ভোটারবিহীন নির্বাচন হয়েছে, আপনার হেফাজতের উপরে নির্মম ভাবে গুলি চালিয়ে হত্যা করেছে, মধ্যে রক্ত লাল হয়ে গেছে, বিএনপির মিছিলে হামলা হয়েছে, ডিভিশনাল সমাবেশে হামলা হয়েছে। এই ছাত্র সমাজ একদিন একটা বিবৃতি দেয়নি, একদিন একটা কথা বলে নাই, একদিন একটা মিছিল করে নাই। তাদের নিজেদের স্বার্থে, তারা আমাদের সন্তান, তাদেরকে আমরা সমর্থন করেছি, তারা কোটা সংস্কার চেয়েছিল। তার বাইরে এই পৃথিবী তাদের কাছে অজানা পৃথিবী। এই অজানা পৃথিবীতে, এই পৃথিবীতে তাদের কোনো পথচারণা ছিল না, কোনো জ্ঞান গরিমা কোনো কিছুর সাথে সম্পৃক্ত ছিল না। তারা কোটার ভিতরে সীমাবদ্ধ। তাই আমি বলি, আজকে এদেরকেও উস্কানো হচ্ছে বিএনপির বিরুদ্ধে, এদেরকে উস্কিয়ে দেওয়া হচ্ছে, তোমরা আন্দোলন করেছো আর বিএনপি এখানে সুবিধা ভোগ করছে। কিন্তু আমরা যে কত আন্দোলন করতে, কত মানুষ মারা গেছে, এই আন্দোলনে আমাদের সর্বোচ্চ মানুষ মারা গেছে, প্রায় 200-র মতো বিএনপি নেতাকর্মী, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলে মারা গেছে। তাহলে এই আন্দোলনে আমাদের 10,000-এর মতো মানুষ গ্রেপ্তার হয়েছে। সরকার আমাদেরকে মনে করে না অন্যদের গ্রেপ্তার করেছে? অন্যদেরকে গ্রেপ্তার করেছে? আমাদেরকে গ্রেপ্তার করেছে, কারণ সরকার আমাদেরকে ফ্যাক্টর মনে করছে। এখন আমাদের ব্যাপার, বিএনপির ব্যাপার হচ্ছে কি, বিএনপি কিছুই করে নাই। এই আন্দোলন বিএনপির কোন ভূমিকা নাই, এমনিতে হয়েছে। এই যে গণমানুষ নামলো, যে কারা এরা, এই যে প্রশাসন করার সন্তান কাদের? আমাদের সন্তান না? বাংলাদেশ বিএনপি সবচেয়ে বেশি জনসমর্থনের দল, তার শ্রমিকরা নেমেছে, তার ছাত্ররা নেমেছে, তার কৃষকরা নেমেছে, সাধারণ মানুষ নেমেছে, এবং সবাই নেমেছে। হাবিব ভাই, সবাই নেমেছে, মারা গেছে। সবাইকে মন করেন, সাধারণ শ্রমিক বেশি। শেষ করি ওভার চালে তারা মারা গেছে, তাদের খবর কে রাখে? আমরা তালিকা করতেছি যারা ছাত্র মারা গেছে, আর তাদের আমরা তালিকা করছি যারা আমাদের দলের লোকে, তাদের ওই যে সাধারণ যারা মারা গেছে তাদের তালিকা কি আমরা করছি? তাদের আমরা কি দিচ্ছি? তাদের কথা আমি ভুলে গেছি না? তাদের কথা কি আমরা চিন্তা করছি? অতএব সার্বিক মানে দেশের মানুষ নেমেছিল। এই কারণে দেশের ভিতরে অন্যায়, অবিচার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চুরি, ছিনতাই, ব্যাংক থেকে টাকা পাচার সবকিছু মিলে জনগণ তাদের উপরে বিক্ষিপ্ত ছিল বলে সবাই নেমেছে। এখন কথায় কথায় একটা স্লোগান বের করেছে। আমি স্লোগানটার কথা বলি। স্লোগানটা কি? নৌকা ধানের শীষ, দুই সাবে এক। আমি সাবধান,
আমি আমার নেতাকর্মীদেরকে পরিষ্কার করে বলেছি, এই স্লোগান যে দিবে নৌকা ধানের শেষ দুই সাবের একই বিষ, রাস্তায় ধরবেন ওর জিব্বাটা কেটে কালো কুত্তা দিয়ে খাওয়া দিবেন। এত বড় সাহসকার বাংলাদেশে আমরা অত্যাচার, বেগম খালেদা দিনের পর দিন অত্যাচারিত হলো, তারেক রহমান মামলার কারণে দেশে রাখতে পারে না, আরাফাত রহমান কোকতার বিদেশে থেকে মরতে হলো। আর এই স্লোগান আমরা শুনবো? এই সমস্ত চক্রান্তকারীদের হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, খবরদার এই ধরনের স্লোগান যদি কেউ দেন তার সাথে সাথে তার বিচার করবো আমরা। আমাদের উপরে অনেক অভিযোগ আছে, এত কোনো লাগে না। হাসিনা আপনাকে আমি জানা আপনি দেখবেন এই পৃথিবীতে প্রথম বিশ্বযুদ্ধ আমি দেখি নাই, দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখি নাই, কাজার আমি দেখি নাই, আমি ইউক্রেনে যখন যেতে পারছি না, আমি ইরাকের ধ্বংস দেখেছি। আমি যেখানে বসে কথা বলছি এখান থেকে 7-8 কিলোমিটার আমার ইউনিয়নের আলাস থেকে শুরু করে পশ্চিম দিকে 1 কিলোমিটার যে ধ্বংস করেছে আওয়ামী লীগ সন্ত্রাসীরা, বাড়ি ঘর ভেঙে 7 ফুটো করে দিয়ে টিন নিয়ে টিউবওয়েলের মাথা কেটে ঢুকে বাথরুম ভেঙে চুরমার করে ইলেকট্রিসিটি যত লাইন সব ধ্বংস করে দিয়েছে। মিনিমাম 20 থেকে 25 কোটি টাকা তারা এখন ক্ষতি করেছে এই আওয়ামী লীগ। শুধু বিএনপি করার অপরাধে একটা ছোট্ট ঘটনা, মারতে এসে মারা গেছে, তা অন্য জায়গায় মারা গেছে। সেই সময় যদি আমি চিন্তা করি সারা বাংলাদেশে আওয়ামী লীগের যে কটা বাড়িঘর ভাঙচুর হয়েছে, আমি বলবো একটা হওয়া উচিত না, আমরা আইন হাতে তুলে নিতে চাই না, কিন্তু আমি তুলনা করি আমার এক ঈশ্বরী আমার ইউনিয়নের আলাস থেকে চরগড়গড়িতে যে হত্যাযজ্ঞ হয়েছে, সারা বাংলাদেশের সমস্ত যদি আপনার এই ধ্বংসযজ্ঞ এক জায়গায় নিয়ে আসা হয়, এই একটার কাছে সমস্ত। তাই আমি শেষ কথা বলে যে অনেক রক্তের বিনিময়ে আন্দোলনের মাধ্যমে জীবনদানের মধ্য দিয়ে যে অর্জন আমাদের হয়েছে, এটা কোনোভাবে যেন বিসর্জন না যায়, এটা যেন ধ্বংসপ্রাপ্ত না হয়, এটা যেন কোনোভাবে বিপদে না যায়, এটা যেন আমরা পরিপূর্ণভাবে সুফল ভোগ করতে পারি। এই জন্য সবাইকে কাজ করতে হবে, কথা বলতে হবে। এখানে সাবেক প্রধানমন্ত্রী এই করেছিলেন সেই করেছিলেন কত কথা, এরকম একটা শেখ হাসিনা আছে বলে বাংলাদেশ আছে। বাংলাদেশে $190 বিলিয়ন লোন করে গেছে এই সরকার, নিজেরাই 170 বিলিয়ন লোন করেছে 2012 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত। ব্যাংকগুলো ধ্বংস করে দিচ্ছে, সেদিকে নজর নেই, নজর শুধু বিএনপি কোথায় কি করলো না করলো। হ্যাঁ, আমরা বলি আমরা আমাদের দলের নেতা তারেক রহমান, পার্টির মহাসচিব, আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি, আমাদের বড় নেতাদেরকে আমরা সাসপেন্ড করেছি, পদ থেকে তাদেরকে সরিয়ে দিচ্ছি, বহিষ্কার আমরা করতেছি। আমরা এই সমস্ত অনিয়মের সাথে কোনোভাবে আমরা জড়িত থাকতে চাই না, থাকবো না। যারা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো, আইন আমরা হাতে তুলে নেবো না, আইনের দ্বারাই আমরা তাদেরকে কথা হলো পরিচালনা করবে। আজকে পুলিশ তো বাইরে যেতে চায় না, সাহস পায় না, তারা এমন অপকর্ম তারা করেছে, তারা আসামি ধরতে পারে না, তারা একা চলতে পারে না। অনেক জায়গায় তারা বলে আমরা অমুক জায়গায় যেতে চাই, একটা অমুক মোড়ে একটা অবস্থান করবেন, থাকবেন। তো এই অবস্থা কেন? এই টোট্টা সমাজ ব্যবস্থা নীতি নৈতিকে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। তাই আমাদেরকে সামনের দিকে এগোতে হবে। এবং এই যে সংস্কার নিয়ে অনেকে কথা বলছে, সংবাদপত্র মালিক সমিতি তারা যাচ্ছে, ব্যবসায়ীরা যাচ্ছে, এই ব্যবসায়ীরা তো শেখ হাসিনা দেখা করে বলেছিল আপনি আছেন, আপনি থাকবেন, যতদিন আপনি থাকবেন আমরা সহায়তা করবো বলে নিয়ে এরা এই সংবাদপত্রের মালিকের তাদের কারণে আজকে সরকারকে পতন হতে, সরকার পতন হলো, এত চামচারিগিরি করেছে। সংবাদপত্র মালিক সমিতি না সংবাদ পরিষদ বলে যতদিন পারেন 1 বছর 2 বছর লাগে নির্বাচন করেন। আপনারা বলার কে? আপনারা সম্পাদক মন্ডলী, আপনারা এই কথা বলতে পারেন না। এদেশের মানুষ, সাধারণ মানুষ, তারা কবে নির্বাচন চায়, কতদিন সংস্কার লাগবে, এটা যৌক্তিক সময় দিতে চায়। তবে যেভাবে ধ্বংস করেছে 1000 বছরেও সংস্কার করার পরে তারপর তাও সম্ভব হবে না। তাই আমি মনে করি যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার করে বিশেষ কতগুলি টার্গেট নিয়ে, যেমন আপনার অর্থনীতিতে সচ্ছলতা ফিরিয়ে আনতে হবে, আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে, এই যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে, উদ্যোগ নিয়ন্ত্রণ করতে হবে। এই প্রাথমিক কয়েকটা কাজ করার মধ্যে দিয়ে একটা নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। গণতান্ত্রিক সরকার না হলে, নির্বাচিত সরকার না হলে কোনো দেশ সামনে এগিয়ে যেতে পারে না। আওয়ামী লীগের মতো একতরফা জাতির বেলা ভোট করে নির্বাচন বল না, প্রতি 5 বছর পর আশা করবো যে ভালো নির্বাচনের ব্যবস্থা হবে।